জীবনের সার তুমি প্রভু গো প্রভু নাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রভু নাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রভু নাম জানাই আমি চরণে তোমার চরণে তোমার বিশাখা বলো বলো তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি তো। কেন ডেকেছো আমায়? তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, আমি ওই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। এই বাঁশির সুর শুনে তুমি বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে আচ্ছা তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার কিছু মনে হচ্ছে না গো। তবে আমার জয় প্রেমময়ী রাধারানী গো। আমাদের প্রেমময়ী রাধারানী? হ্যাঁ গো। হ্যাঁ কি ওই হয়েছে? বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছে না। আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না। হ্যাঁ গো। তবে এক কাজ করো। বলো বলো। তুমি এই রাধারানীর বাড়ি চলে যাও। রাধারানীর বাড়ি? হ্যাঁ হ্যাঁ। আমি? হ্যাঁ তুমি। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন? বলো বলো। ও যে ওই শাশুড়ি, শাশুড়ি ওই যে জটিলে, জটিলে আর ননদি, ননদি ওই কুটিলে, কুটিলে, ওরা যা আছে না, হ্যাঁ হ্যাঁ, আমি যদি সেখানে যাই আমাকে ঠেঙিয়ে দেবে।
ও তাই, তুমি যেতে পারবে না? আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক তবে আছে। তুমি কি যেতে পারবে? আরে না 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 না, আমি তো একদমই পারবো না। কেন পারবে না? তুমি যে বলছো না শাশুড়ি জটিলে আচ্ছা, আর ননদি ওই কুটিলে ওরা খুব ডেঞ্জার আছে। খুব ডেঞ্জার আছে কিন্তু। আর শোনো, হ্যাঁ ওদের বাড়িতে না হ্যাঁ অনেক গরু চাষ আছে। অনেক গরু চাষ আছে। হ্যাঁ, আর গরু শোনো, আছে মানে? গরু আছে মানে কি আছে? গোয়াল ঘর আছে। গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে কি আছে? গোয়াল ঘর আছে মানে মায়েরা কি আছে? গোবর আছে। বলে গোবর আছে। আমি বলছি শোনো, একটা ডেঞ্জার জিনিস আছে। আর কিছুই নেই। হ্যাঁ ঠিক বলেছে। হ্যাঁ, কে বলে বলেছে? পুরো ঝাঁটা আছে, পুরো হ্যাঁ, ঝাঁটা। হ্যাঁ বলেছি খুব না, সাবধান ডেঞ্জার জিনিস কিন্তু। আছে। আমরা যদি কেউ যাই না, আচ্ছা। ওই মুড়ো ঝাঁটা দিয়ে হ্যাঁ। আমাদের আস্ত রাখবে না। তাই নাকি? তাই আমি যেতে পারবো তবে না। তুমিও যেতে পারবে না। না 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 না। তবে উপায় বলে দাও ওগো বিশাখা। ললিতে, বলো বলো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে? হ্যাঁ, আবার তোমার আরে মাথায়? আমার মাথায়। আচ্ছা কি বুদ্ধি বলে ফেলো। একটু ভালো করে চেয়ে দেখো। আচ্ছা। ওই সামনের পথ দিয়ে না সামনের পথ দিয়ে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে। আসছে। ওনাকে তুমি সঙ্গে করে নয়ে সঙ্গে নয়ে ওই জটিলা কুটিলার বাড়িতে চলে যাও। জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে, তাই তো? হ্যাঁ তাই। তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। আরে না 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 না, তোমাকে বুড়ি বলে ডাকতে হবে না। তবে তোমার সঙ্গে না হ্যাঁ। আমি একটা সম্বন্ধ পাতিয়ে দেব। সম্বন্ধ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কিসের সম্বন্ধ? শোনো শোনো শোনো, বলো, বলো। তুমি একে মাসি বলে রেখো, মাসি। মাসি বলে ডাকবো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো? আরে ডেকে তো একবার দেখো, ডেকে দেখবো? একবার ডেকে দেখো। বলছো? হ্যাঁ। ঠিক আছে, তবে একবার মাসিকে আমি ডেকেই দেখি। ডেকেই দেখো। বলিও মাসি। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে 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 আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে এসো, মাসি একটু কাছে তুমি এসো। 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 মাসি একটু, মাসি একটু, মাসি একটু কাছে তুমি এসো। কই আসছে না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা কেন বলো তো? কেন জানো? কেন? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠুকে? বয়স হয়ে গেলে আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। মানে চোখে কানা কানে কালা। হ্যাঁ গো, তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। একবার আরো জোরে, আরো জোরে ডাকো। আরো জোরে একবার মাসিকে আমি ডেকে দেখি। দেখেই দেখো। বলিও মাসি। ওগো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। ওগো কাটে না সময় যখন আর কিছুতে আহা, সখীর ডাক শুনে মন বসে না। তাই নাকি? আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা, ওহো, মনে হয় মাসি বলে ডাকছে আমার। ডাকো গো, আমায় কে ডাকো গো, আমায় কে ডাকো গো, আমায় কে ডাকো গো। কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন
বসে না জানলার গিলটাতে ঠেকাই মাথা মনে হয় মাসি বলে ডাকছে আমায় ডাকো গো আমায় ডাকো গো আমায় ডাকো গো আমায় ডাকো গো চেনা চেনা মুখটি লাগছে তোমার কোথায় দেখেছি যে মনে পড়ে না তুমি হলো রাধা রানীর কন্যা যে সুখী পরিচয় হবে বুঝি আজ এখানে ডাকো গো আমায় ডাকো গো আমায় ডাকো গো আমায় ডাকো গো চেনা চেনা মুখটি লাগছে তোমার কোথায় দেখেছি যে মনে পড়ে না তুমি হলো রাধা রানীর কন্যা যে সুখী পরিচয় হবে বুঝি আজ এখানে ডাকো গো আমায় 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 ডাকো গো নিয়া পুড়িয়ে যাও পিক আপ দেখছো অলআউট এক্ষুনি ভক্তের কোলে বসিয়ে দিত 180 আছে ভক্তমণির ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা 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 কোথায় যেন দেখেছি দেখেছি মনটা কেন আনচান হলো আনচান হলো আচ্ছা মায়েরা আপনাদের মধ্যে চিনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছরের পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল তখন মনে কি হয় গো মনটা কি হয় উড়ু উড়ু আনচান হয় হয় অলআউটার বুড়ি রসে উড়ুকম হইও মুড়ি তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হো শালা আর গুতা নাই মন নাই সুতা নাই কেটালে বাঁচি কাটবে 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 বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হো শালা যেউ ধারটা ডিস্টার্ব সেউ ধারটা দমে দে আরো দেবে আরো দেবে কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় তুমি আমার কে হও আমি তোমার কে হই আমি তোমার কে হই তুমি আমার কে হও কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় 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 এ বুড়ি নাচতে পারবে না আর নাচতেও ছাড়বে না এ বুড়ির কি শখ আহা, ললিতার জল খায় সঙ্গে ঢক নাকি ঢক। পাঙ্গা নেই উরি বাবা উরি বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা খাও জল ও লাউঠা বুড়া বয়সে নাচারও কম শখ নয় নিয়া পুড়ে যাও কোমরটা মনে গেল গো গেছে মনে হয় ওই সবসময় বুড়ি বুড়ি কইবি না তো বেশ করেছি আবার বলবো বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো আহা। এর বুড়ো বয়সে কি ছুরি হবার শখ দেখো রাধে রাধে ও যেন কোনোদিন বুড়ি হবে না। সে যখন হব তখন তার কথা এখন তো বুড়ি নয় এখন ও তো মাসি ছুরি আছে। হ্যাঁ বলে না হ্যাঁ ঘুটে পুড়ে কুকুর হাসে মায়েরা যে শুকনা গুটা যখন উনানে জলে রে কাঁচা গুটা বলে মরে জানে মর 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 মর। তখন শুকনা গুটা ঝাড়া পাড়ায় দিয়ে উঠে বলে বলে এই কাঁচা গুঠে এই কাঁচা গুঠি আরে তুই একটু শুকনা হ হ্যাঁ তোকেও তো এসে উনুনে জ্বলতে হবে একবারে মাঝখানে ঢুকতেই হবে সেরকম আমি বুড়ি হয়েছি এই সখী যেন কোনোদিন বুড়ি হবে না সব সময় যেন ছুরি হয়ে থাকে আরে বল ভক্তমণির ভক্তিবতী মায়েরাই তো আর কেউ নয় তো আর কেউ নয় এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো মনের কথা খুলে বলতো মাগো সেটা হলো কোন সখী গো লো হ্যাঁ লো 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 লো
লো লো লো লো লো লো লো। মাসি তোমার না হচ্ছে না মাসি, একদম কেন? হচ্ছে না। তুমি ঠিক করে বলবে তো। আরে হচ্ছে না তো। তুমি একটু ঠিকঠাক আমি বলে কি দাও। বলছি শোনো না মাসি, এদিকে আসো না মাসি। আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো। আচ্ছা বল। বলি মাসি, হ্যাঁ। বলো লো 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 লো। আরে লো 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 নয়, বলো ললিতা। ললিতা। ও মা গো মা গো মা গো মা গো মা গো মা গো মা গো। নিয়া পুড়ে যাও তোর গলা গো মা গো। মায়েরা কানের ভিতর মানে 6-7টা গোমই পোকা ঢুকে মছলো এই মনে বাড়াইলো। বেরিয়েছে তাহলে। তোর গলাকে কড় করি কড় করি কড় করি। মায়েরা অবস্থা দেখেছেন, বলে কড় করি কড় করি। আচ্ছা কড় করি কি কোনো কথা হয়? হ্যাঁ হ্যাঁ হয় না। শোনো মাসি, ওটা কড় করি হবে না, বলে গড় করি। ওই হবে। হ্যাঁ ওই নাকি হবে। বলো ওটা বয়স আছে 85-86 বছর, আরো কথাবার্তা ঠিকঠাক হবে। আচ্ছা তোমার নাম তাহলে লালাই লালাই ললাই লালাই 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 ললিতা নাকি লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা? মাসি ওটা লালাই লালাইও নয় আর ললয় ললয়ও নয়, তাহলে বলো ললিতা। ললিতা। লো 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 লো। বলো ললিতা। ললিতা। ওঠা ওঠা গরম পড়িয়া মুছে দাঁড়া না, উচ্চারণ হয়ে মরে নি। গরমে নাকি লোকের উচ্চারণ হয় না। ললিতা সখী ঢোপি। এ বুড়ির কানে মনে হয় জারি হয়েছে, শুনতে পাচ্ছেন? কানে আবার জারি হয়। বলো ললিতা। ললিতা সখী সখী। সখী নয়, বলো ললিতা সখী। ও ললিতা সখী। ললিতা সখী। আচ্ছা ললিতা বলো মাসি গো। নিয়া পড়ে যাও ঢং দেখে না, এর ঢং দিলে মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে। আচ্ছা ললিতা বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো। গলা টিপা মেরে দেবো, নিয়া পড়ে যাও তো। যত রাজ্যের কঠিন কঠিন কাজ বুড়িতেই করে মরে যায়। যেমন না আমি দেখতে পাই। কাঁড়ি খাবি, এরা শুধু খাবে, মোটা হবে, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে ঘরে মরে পড়ে থাকবে। মাসি ও মাসি হুম? মাসি কি ও মাসি, ছটকান দেখে কথাটা দিয়ে যাও। মায়েরা কথা দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দাও। ঠাকুমা, ও বুড়ি ঠাকুমা, ঠাকুমা কথা দিয়ে দেবো। হ্যাঁ, তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো, থাকবে। নাহলে আবার পরে বলনি আমি। মাসি হ্যাঁ। তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি হ্যাঁ। এখানে যতজন ভক্ত বসে আছে আচ্ছা বা দাঁড়িয়ে আছে, হ্যাঁ। যারা সেবা করছে, আচ্ছা সবার থেকে সবার থেকে অপরূপা অপরূপ সুন্দরী সুন্দরী মাসি তুমি। আমি তুমি মাসি। ললিতা কিন্তু এটা কিন্তু 100% ঠিক কইছো। মাসি কি পারছে? 100%। ওই জন্য তোমার কথা শুনে কিরকম হাসছে দেখো মায়েরা। কেন? হ্যাঁ শোনো মাসি, ওটা 100% হবে না, বলো 100% ঠিক। বলো ওইটা হবে, একটা হবে আর কি। সত্যি কথা বলতে মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই, সব জায়গার ভক্তরা বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো সুন্দরী। হ্যাঁ নিশ্চয় সুন্দরী, তাই জন্য বলি। এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। মাসি কি ভারতী? দিব্যি ভারতী। মাসি হ্যাঁ? তোমার কথা শুনে কিরকম সবাই হাসছে দেখো। কেন? হ্যাঁ ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। চলো মনে নেই তো কি করবে, যেটা মনে আছে সেটা বলো। কি বললে মনে হচ্ছে ওদিকটাতে? না 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 বলি গরম পড়ছে তো, বাদ দে। ও ওই কথা বলেছো, ঠিক আছে কথা দিয়ে যাও। যা নিয়া পুড়ি যা। এই একটা নিম্নচাপ বিদায় হল, এখনো কত যে নিম্নচাপ মাথায় আছে তা ঠিক নেই। আচ্ছা মায়েরা, আমাদের আর একজন সুখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে আবার কি পরামর্শ দেয়। বলি ও বুসে খা
আরে বুশেখা নয়, কি লহ? আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা গলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কেন যেন কানে কম শুনে আমার এই ললিতা সবসময় জোরে জোরে কথা বলে না, কানের পর্দা একবার ফাটিয়ে দিচ্ছে একবারে। রি বল। ওই না ভালো মতো শুনতে পাইনি। ও তাই? ওই বিশাখালু। হ্যাঁ বলো বলো। ওই জটিলার বাড়িতে ও যাবো। জটিলা কুটিলা বাড়িতে যাবে? হ্যালো। শোনো শোনো, আমাদের জটিলা কুটিলা বাড়িতে যেতে হলে না আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাধারানীর সঙ্গে? আরে রাধারানীকে এখন পাবো কোথায়? আরে শোনো শোনো, রাধারানীকে এখানেই পাবে। এখানে? হ্যাঁ হ্যাঁ। তাহলে রাধারানী কি অষ্টসখীর সঙ্গে বেরিয়েছে? আরে আমাদের সঙ্গে একটু গোপনে বেরিয়েছে। সত্যি বলছি? হ্যাঁ সত্যি বলছি। তাহলে আমার সঙ্গে দেখা করে দাও, হ্যাঁ, যা করিয়ে কিছু দেবো। কথা বলার বলে নেব, তারপরে তখন ওর শাশুড়ি ননদিকে আমি দেখে নেব। ঠিক আছে ঠিক আছে। তাহলে আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময়ে গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আগে ভরা কলসের জল ফেলে দিয়ে শ্রী যমুনার তীরের দিকে অগ্রসর হলেন।